ভারত বাংলাদেশের বর্ডারের মাঝামাঝি অবস্থানে মুরগি ডিম পেড়েছে, বলতে হবে ডিমটি কার? দর্শক আসসালামু আলাইকুম। আজদাদার ফেসবুক পেজ থেকে আমি নতুন আরও একটা আজদাদা নিয়ে এসেছি। আমাদের আজকের আজদাদাটি হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডারে মুরগি ডিম পেড়েছে, বলতে হবে এই মুরগির ডিমটি কার? আমাদের সাথে আছেন একজন ভাই, ওনাকে আমরা এই আজদাদাটি ধরবো। আপনার নাম কি? মোহাম্মদ সাকিব হোসেন। কি করেন আপনি? আমি পড়াশোনা করি কিসে? ত্রিপলিতে। তো দর্শক সাকিব ইসলাম, ওনাকে আমরা এই আজব দাদাটি ধরবো। আমরা আজব দাদার ফেসবুক পেজ থেকে একটি আজব দাদা আপনাকে ধরবো। তো আপনি কি আমাদের এই আজব দাদার পার্টিসিপেট করতে রাজি আছেন? জি রাজি আছি। যাবো আমরা? হ্যাঁ যাওয়া যাক। তো দর্শক কথা না বাড়িয়ে আমরা আজব দাদা চলে যাচ্ছি, দেখতে থাকুন। আপনার জন্য আমাদের আজকের আজব দাদা হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডারে মুরগি ডিম পেড়েছে, বলতে হবে ডিমটি কার? ডিমটা মরগের। দর্শক আমাদের সাথে আজকে যিনি পার্টিসিপেট করেছেন সাকিব হাসান। তো সাকিব হাসান ভাই আমাদেরকে এই আজব দাদার আনসারটি দিয়েছেন মুরগের। আর আমাদের আজকের আজব দাদাটি ছিল ভারত বাংলাদেশের বর্ডারের মাঝখানে মুরগি ডিম পেড়েছে, এই ডিমটি কার? উনি বলেছেন মোরগের। মোরগ কি ডিম পারে? তো যাই হোক দর্শক, আপনারা বলে দিবেন এই আজব দাদার সঠিক আনসারটি কি হবে। আমরা সেকেন্ড চান্সে চলে যাচ্ছি সাকিব হাসান ভাইয়ের কাছে। সেকেন্ড চান্স চলছে আপনার, একটু ভেবে চিন্তে বলবেন। এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেল দেখবে, এমন কিছু বলবেন না যে আপনাকে পচায়। জি ভাই, তাহলে প্রশ্নটা আবার বলেন ভাই। হ্যাঁ দর্শক, আমাদের আজকের আজব ধাঁধাটি হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডারের একদম মাঝামাঝি অবস্থানে মুরগি ডিম পেড়েছে, বলতে হবে ডিমটি কার? ডিমটা মুরগির। কিভাবে বললেন মুরগির? মানে মুরগি তো পারছে, তাহলে ডিমটা তো মুরগিরই হওয়ার কথা। আর আমাদের আজকের আজব ধাঁধা তো ভারত বাংলাদেশের বর্ডারের মাঝখানে মুরগি ডিম পেড়েছে, এই ডিমটি কার? ডিমটা তো মুরগিরই ভাই। আমরা কি আপনার এই অ্যান্সারটিকে লক করবো? জি লক করেন। দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেট করছেন সাকিব হাসান ভাই, তো উনি ওনার সেকেন্ড চান্সে উনি বলেছেন মুরগির ডিম। আপনাদেরকে মনে হচ্ছে যে এই অ্যান্সারটি সঠিক হবে? যদি সঠিক হয়ে থাকে এবং নাও হয়ে থাকে আপনারা জানাতে থাকেন এই সঠিক অ্যান্সারটি কী হবে। আমরা পরবর্তী চান্সে চলে যাচ্ছি আমাদের এই সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাইয়ের থার্ড চান্স চলছে। ভাই তাহলে প্রশ্নটা আবার বলেন ভাই। দর্শক আমাদের আজকের আজব ধাঁধাটি হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডারের মাঝামাঝি অবস্থানে মুরগি ডিম পেড়েছে, বলতে হবে ডিমটি কার? খুব টেনশনে পড়ে গেছেন, মাথা ঘুরপাক খাচ্ছে। দর্শক দেখতে থাকুন ওনার অবস্থা কি হয়। ভাই ডিমটা মুরগির। পড়ে গেছে কোন পাশে? ডিমটা পড়ে তো ভেঙে যাবে ভাই। না, ডিমটি বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝি অবস্থানে পড়েছে, ডিম আস্ত রয়েছে। ভাই ডিমটা মুরগির, এটাই ফাইনাল অ্যান্সার। এটা ফাইনাল? জি শিওর? জি শিওর। আপনার অ্যান্সারটিকে আমরা লক করবো? জি লক করেন। দর্শক এই আমাদের সাথে যিনি পার্টিসিপেট করেছেন সাকিব হাসান ভাই, তো উনি খুব দৃঢ়তার সাথে উনি অ্যান্সার দিয়েছেন থার্ড অ্যান্সার, মানে সর্বশেষ যে চান্সটি ছিল এই সাকিব হাসান ভাইয়ের, তো উনি অ্যান্সার দিয়েছেন মুরগির ডিম। দ্বিতীয়বারও তিনি একই অ্যান্সার দিয়েছিলেন। তো দর্শক আপনারা বলে দিবেন এই সাকিব হাসান ভাই ওনার অ্যান্সারটি ঠিক বলেছেন কি না। আর আমাদের আজকের আজব ধাঁধাটি ছিল ভারত বাংলাদেশের বর্ডারের মাঝামাঝি অবস্থানে মুরগি ডিম পেড়েছে, এই ডিমটি কার? তো দর্শক আপনারা যদি পেরে থাকেন এই আজব ধাঁধার অ্যান্সারটি, তাহলে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাতে থাকেন। আর সপরিবার নিয়ে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।